৭৪ বছর বয়সী একজন অটো চালকের মুখে ঝরঝরে ইংরেজি শুনে স্তম্ভিত সাংবাদিক নিকিতা আইয়ার। দিন কয়েক আগে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় একটি পোস্ট। ঠিক কি হয়েছিল সেদিন? জানা যায়, সকাল সকাল কাজে বেরোতে অনেকটাই দেরি হয়ে গিয়েছিল নিকিতার। ব্যস্ততার মধ্যেও গন্তব্যে পৌঁছানোর মতো কোনো গাড়ি ঘোড়া পাচ্ছিলেন না তিনি। বাইপাসের ধারে বিরক্ত হয়ে দাঁড়িয়ে থাকার সময় হঠাৎ এক অটোরিকশা চালক এসে নিকিতা কোথায় যাবে জিজ্ঞেস করেন। খানিক বিব্রত স্বরে নিকিতা সেই অটো চালককে জানান খুব তাড়াতাড়ি শহরের এক অন্য প্রান্তের অফিসে তাকে পৌঁছতে হবে। এরপরই ঘটল একটা ম্যাজিক, যা দেখতে দেখতে অফিস যাওয়ার পথে নিকিতা যেন একটা রূপকথার দুনিয়ায় ভেসে গেছিল সেদিন। কে এই অটো চালক জানতে ইচ্ছে করছে তো? এই অটো চালকের নাম পত্তাবি রামন। এক সময়ের ইংরেজির প্রফেসর, মাস্টার্স এমএড পাশ করা মানুষটা ৭৪ বছর বয়সেও অটো ড্রাইভারি করছেন। কি উত্তর দিয়েছিলেন তিনি নিকিতাকে, যা শুনে মেয়েটি অবাক বিস্ময়ে বাকি গল্পটা গোগ্রাসে শুনেছিল। প্লিজ কাম ইন ম্যাম, ইউ ক্যান পে হোয়াট ইউ ওয়ান্ট। বয়স্ক ভদ্রলোকের থেকে স্মার্টলি এই উত্তর শুনে চুপচাপ অটোয় উঠে বসে পড়ে নিকিতা। বাকিটা সে জানতে পারে ৪৫ মিনিটের সফরে। কৌতূহলের বশে নিজেকে সামলাতে না পেরে অটোচালককে আরও একটা প্রশ্ন করে বসেন সাংবাদিক নিকিতা। কিভাবে এত সুন্দর ইংরেজি বলতে শিখলেন আপনি? এরপরই জানা গেল, আজ থেকে বছর ২০ আগে মুম্বাইয়ের কোনো এক কলেজে ইংরেজি পড়াতেন পত্তাবি রামন। নিজে মাস্টার্স এবং এমএড পাশ করেছেন মুম্বাই থেকেই। ব্যাঙ্গালোরে জন্মে এই মানুষটি অনেক অভিমান নিয়ে শহর ছেড়ে মুম্বাইয়ে চলে এসেছিলেন। অনেক চেষ্টা করেও নিজের শহরে একটিও মনের মতো চাকরি পাননি তিনি। জাতপাতের সমস্যা ছিল কাজ না পাওয়ার প্রধান কারণ। কিন্তু মুম্বাইতে এসে অনেক সহজেই নিজের যোগ্যতা দিয়ে পোয়াই কলেজে পড়ানোর কাজ পান পত্তাবি রামন। কিন্তু এমন একটা সম্মানের কাজ করে অবসরের পরে পেশা হিসেবে অটো ড্রাইভারিটাকেই বেছে নিলেন কেন তিনি? অভিমানের সুরে মিস্টার রামন বললেন, বেসরকারি প্রতিষ্ঠানে শিক্ষকেরা খুব ভালো বেতন পান না, ফলে পেনশন বলে কিছু নেই। আমার একটি ছেলেও রয়েছে, কিন্তু ছেলের ওপরে নির্ভরশীল হয়ে থাকতে চাই না আমি। অবসরপ্রাপ্ত বৃদ্ধ মানুষটিকে মুম্বাই ছেড়ে কর্ণাটকে ফেরত আসতে হয়। কর্ণাটকে এসে তিনি ঠিক করেন আর অন্য কারোর জন্য খাটবেন না তিনি। মনস্থির করেন অটো চালাবেন, নিজের সময় এবং মর্জি মতো কাজ করবেন বাকি জীবনটা। তাঁর কথায়, এখন দিনে ৭০০ থেকে ১৫০০ টাকা রোজগার করি, যা দিয়ে আমার এবং আমার গার্লফ্রেন্ডের চলে যায়। কি? গার্লফ্রেন্ড শুনে অবাক হলেন? আসলে উনি নিজের স্ত্রীকেই এখনো গার্লফ্রেন্ড বলেই ডাকেন, কারণ তিনি মনে করেন স্ত্রীরা কোনো অংশেই বন্ধুর চেয়ে কম নয়। যেভাবে সব দিক তারা সামলায়, বরঞ্চ তাদের স্থান আরো ঊর্ধ্বে হওয়া উচিত। ৭২ বছর বয়সী তার গার্লফ্রেন্ড ঘরের সমস্ত দায়িত্ব পালন করেন আজও। এদিকে বাড়ির কর্তা মানুষটি ৭৪ বছর বয়সেও বাইরে থেকে ৯-১০ ঘন্টা খেটে রোজগার করে বেড়ান। নাও আই অ্যাম দ্য রাজা অফ মাই রোড, এমন কথাই শোনা যায় মিস্টার রামনের মুখে। জীবনের প্রতি কোনো অভিযোগ না থাকা মানুষটার এই গল্প অনুপ্রাণিত করেন নিকিতাকে। না কোনো হতাশা, না কোনো অনুশোচনা। এই যুগে এমন মানুষেরও অস্তিত্ব আছে, ভাবা যায়। ভালো থাকুন আপনি পত্তাবি রামন স্যার। এভাবেই নিজের ইচ্ছে মতো আপনার জীবনের গাড়িটা চলতে থাকুক, সেই কামনাই করি।